আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এই ফার্মটা শুরু করেছি আজ 1.5 বছর হয়ে গেল। তো আমি প্রথমে গরু 5টা গরু দিয়ে শুরু করছি, তারপরে আস্তে 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 এখানে আপনার এখন প্রায় 100 মতো গরু হওয়ার পথে আছে। তো আল্লাহর রহমতে আমার এইখানে অনেক জাতের গরু আছে, যেমন ফ্রিজিয়ান, তারপরে মুন্ডি, জার্সি, আরও বিভিন্ন ধরনের আছে গরু। তো আমার এইখানে ফ্যাটেনিং আছে গরু, তারপরে আপনার মিল্কিং আছে। এখানে প্রায় 17-18টা আমার গরু দুধ দিচ্ছে। তা এক একটা গরু প্রায় 12-13 কেজি মিনিমাম দুধ দেয় 2 বেলা। কোনোটা আবার আমার কিছু গরু আছে 25 কেজি 22 কেজি 2 বেলায় গরু দুধ দিচ্ছে। তো এক একটা গরুতে আপনার অনেক টাকা ইনভেস্ট করা লাগছে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, মিনিমাম আর একটা গরুর দাম 2 লাখ আছে। তো আমার এইখানে জমি আছে প্রায় 1 একরের উপর, আমি মানে 100 শতকের উপর আমি এই ফার্মটা করেছি। আরও 5 একর মতো জমি আছে আমার বাহিরে ঘাসের জন্য। গরু পুষতে গেলে প্রথমেই আপনার প্রয়োজন বিশেষ করে কাঁচা খাবার, যেটা ঘাস, তারপরে আপনার গমের ভুসি এবং দানাদার ভুসিও লাগে এদের সাথে সাথে, এবং কিছু ভিটামিন দিতে হয়। তো আমার এইখানে কর্মচারী আছে 10-12 জন কর্মচারী আছে। তো বিভিন্ন ধরনের কর্মচারীর বিভিন্ন ধরনের বেতন আছে। তো এদের আমি থাকা, খাওয়া দাওয়া, সমস্ত কাপড় সব কিছুই আমরা দিই, এই কোম্পানির থেকে দেয়া হয়। তো এইখানে প্রায় আমার বেতন আসে 2.5 লাখ থেকে 3 লাখ প্রতি মাসে। এক একটা ছেলের পিছনে আমার 25,000 টাকা আছে। তো আমি শুধু দর্শকবৃন্দের কাছে বলতে চাই যে গরুর ফার্ম করতে গেলে অনেক ব্যয়বহুল ব্যাপার। তো আপনারা প্রথমে শুরু করবেন অল্প কিছু গরু নিয়ে, কারণ গরু যদি একটা অ্যাক্সিডেন্টলি কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে অনেক টাকা এইখানে আপনার চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি অল্প গরু দিয়ে 3-4টে গরু দিয়ে আপনি শুরু করতে পারেন। তো আপনি গরু আমি সাজেস্ট করব এটাই যে আপনি যদি গরু প্রথমত কিনতে চান, তো আপনি ফ্রিজিয়ান গরু দিয়ে শুরু করতে পারেন। ফ্রিজিয়ান গরুর মিল্কিংটা বিশেষ করে ভালো। তো এই জন্য আমি ফ্রিজিয়ান গরু দিয়ে আপনাদের ফার্ম নতুন খামারিদের উদ্দেশ্যেই বলছি, ফ্রিজিয়ান গরু দিয়ে আপনারা প্রথমে শুরু করবেন। তো পয়সা থাকলে, আপনার টাকা থাকলে এই ব্যবসা করা যায় না। এটার জন্য আপনার অভিজ্ঞতা, তারপরে ম্যানেজমেন্টের বিষয় আছে, লোকবলের প্রয়োজন আছে। তো আমার এখানে যেসব লোকজন আছে অধিকাংশই আপনার পাবনার থেকে আমি আনছি। এরা অনেক এক্সপার্ট, এমনকি এদের জন্য ডাক্তারও আমার প্রয়োজন খুব কম হয়। এরা সব কিছুই ম্যানেজমেন্ট করতে পারে, দুধ দোয়াতে পারে, আপনার গরুর চিকিৎসা দিতে পারে, ডেলিভারি দিতে পারে। আমার এই ধরনের কোনো আল্লাহর রহমতে আমার কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই। তো দর্শকবৃন্দ, আপনারা দোয়া করবেন যাতে আমরা উত্তরোত্তর এই ফার্মটি আরও অনেক বড় করতে পারি। সেই দৃষ্টি থেকেই আপনাদের বলবো যে আপনারা খামার করতে গেলে ভেবেচিন্তে খামার করবেন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আমি এইখানে খামারে আমি বিশেষ করে গরুর দিকে বেশি একটা দেওয়া হয় না, কারণ আমার এখানে খুব এক্সপার্ট লোক আছে। তো এই জন্য আমার বিশেষ করে আমি ম্যানেজমেন্টটা করে এদের খাবার দাবার বা আনুষঙ্গিক যেগুলো লাগে, ঘাস, জমি, এইগুলো আমি ম্যানেজমেন্ট করে থাকি। এবং কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আপনারা দেখতেছেন আমার এইখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো এই জন্যই আমার বিশেষ করে এইখানে আমি মাসে 15 দিন টাইম দিয়ে থাকি। আমার এইখানে একটা গরু আছে, যার দাম 3.5 লাখ টাকা। এটাও ফ্রিজিয়ান। এই গরুটা আমার দুধ দেয় 30 থেকে 32 লিটার 2 বেলা। আমার এইখানে 4টে গরু আছে 20-এর উপরে দুধ দেয়। তার নামও আছে, এখানে চিত্রা আছে, স্নিগ্ধা আছে, ধূমকেতু আছে, তারপর গোধূলি আছে। এরা আপনার 20 থেকে 25 কেজি দুধ দেয়।
আমার বাছুরের এদের চাহিদার উপর নির্ভর করে প্রতিদিন 4 থেকে 5 কেজি দুধ আপনার ডেইলি একটা বাছুরে খায়। আপনারা কি এই বকনা বাছুর বিক্রি করেন কিনা? হ্যাঁ, আমরা এখান থেকে বকনা বাছুর বিক্রি করি, বড় গাভীও বিক্রি করি এবং আমাদের ভেটেরিনারি আছে, ভেটেরিনারি যেসব গরু মোটাতাজাকরণ আছে এইগুলাও আমরা বিক্রি করি। এরে বাছুর যেগুলো বলে এরে বাছুর, এগুলো আমরা বিক্রি করে থাকি। ডেয়ারি খামার করা লাভ না লস? ডেয়ারি খামারটা আমার মনে হয় ডেয়ারি খামারটা প্রচুর লাভ আছে যদি এটা ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় এবং একে যদি ঠিকমতো খাবার দেওয়া যায়, কাঁচা ঘাসটার যোগান দিতে হবে বেশি, তাহলে আমার মনে হয় যে ফার্মে আপনার লাভ আছে। তারপরেও একটা গরুর দুধের লাগে আমাদের মার্কেটে সবচাইতে বড় একটা ব্যাপার হচ্ছে কি দুধ বিক্রয়। তো আমাদের খামারিরা অধিকাংশই খামারিরা দুধের দামটা আপনার 40 থেকে 50 টাকার ভিতরই থাকে, কারণ দুধের পরিমাণটা আপনার বেশি হলেই মার্কেটে আপনার দুধের দাম কমে যায়। এই ক্ষেত্রে দুধ নিয়ে অনেক সমস্যা পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমাদের ঢাকায় যে একটা ব্যবসা আছে সেই ব্যবসার সাথে আমাদের এই ব্যবসাটা একটা রিলেটেড। তো আমরা বিভিন্ন মিষ্টির দোকানে দিয়ে থাকি এইগুলা। মোটামুটি আমি 50 থেকে 55-60 টাকার ভিতর আমি দুধ বিক্রয় করতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একটা দৃষ্টান্ত বাংলাদেশের রাখতে চাই যে আমি এইখানে 100 গাভী গরু আমি এইখান থেকে করব, লালন পালন করব এবং এইখানে আমি মিষ্টি ছানা এইখানেই তৈরি করব। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।